ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে অন্তত 100 গ্রাম তলিয়ে গেছে। একই সাথে ওইসব এলাকায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে। সেনাবাহিনীর একটা টিম তাদেরকে উদ্ধার কাজ চলমান রাখছে জানা গেছে। তবে হঠাৎ করে রাতারাতি এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মানুষজন। টানা 3 দিনের বৃষ্টির সাথে যোগ হয়েছে ভারতের পানি। এতে ভয়ঙ্কর রূপ নিয়েছে কুমিল্লার গোমতী নদী। শুধু গোমতী নয়, গোমতী ছাড়াও কাকরি, পাবলি ও সালদা নদী দিয়ে ভারত থেকে পানি আসা অব্যাহত থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আতঙ্ক সময় পার করছে নদী তীরবর্তী মানুষ সহ স্থানীয় বাসিন্দারা। গত 1 যুগের মধ্যে এমন পানি দেখেননি তারা। এছাড়া নদীর বাঁধ কোথাও ঝুঁকিপূর্ণের মধ্যে পড়েছে কিনা তাও পর্যবেক্ষণ করছে কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা। এখন সারা দেশের মানুষ বন্যা দুর্গত মানুষদের জন্য প্রার্থনা করছে, তাদের সহযোগিতার জন্য যে যেভাবে পারছে সেভাবে সাহায্য করার চেষ্টা করছে। তো দর্শক, বন্যার এবং আলোচিত সকল খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।